তো বাগানওয়ালা ভাই, এই বাগান কি আপনার? না, গাঁওয়ালার। তো বাগানওয়ালা বাগান বেচবে? না, তো এত গালা আম পাইরে আমি সুকেশের ভিতরে ভরে থুবো। তো আম তোমরা কিনবে নাকি? না, আম কিনতে আসি নাই, আমি চেহারা দেখতে আইছি। তো আম কেমনে কিনবা, পাতে না মনে? তো আমরা কি ছোট ব্যবসায়িক মনে হয়েছে, আমরা পাতে কিনবো। তো পাতেই যখন নিবা তো চলো কোন জাত কোনটা দেখাই দিই, চলো। তো ভাইজান, এই জাতের নাম কি? এই জাতের নাম হইল মুকলেশ 386। তো ভাইজান, এই জাতের নাম এমন কেনে? ঘটনা হইল মুকলেশের বাড়ি কামলা দিতে গেছিলাম, তো মুকলেশের কাছে 386 টাকা পাইতাম, ওই বদলে দিছিল চারাটা। তখন এই চারাটা লাগাইছি, আম হয়েছে, নাম রাখছি মুকলেশ 386। সবই তো বুঝনু। তো 2 বছরের পাতের লাগে কত দেওয়া যাবে? তো দাম দর পরে করি, চলো আর একটা জাত দেখাই। তো চলেন যাই দেখি। এই জাতের নাম হলো ন্যাংরা। তো ভাই, এ জাতের নাম এমন কেনে? গাছাড়ুকে নিয়ে এলাম আম পাড়তে, ওই আম পাড়তে লেগে পড়ে ন্যাংরা হয়ে গেল, ওই কারণে গাছের নাম দিয়েছি ন্যাংরা। এটা তো দেখা হইলো ব্যাপারী, তো চলো আর একটা জাতের নাম দেখাই। তো ব্যাপারী, এই জাতের নাম হইলো মকবুল, তুই টাকা দে। তো ভাই, এই জাতের নাম এরকম কেন হলো? মকবুলের সাথে বিশাল তর্কাতর্কি। মকবুল আমার মায়েরা মাথা ফাটাই দিল, ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বিল করলো, তখন টাকা দিতে না পারে গাছটা আমারে মকবুল লিখে দিল, তখনই জাতের নাম দিলাম মকবুল, তুই টাকা দে। সবই তো বুঝনু, তার 2-1টা জাতের নাম গেলা দেখাও।